আমি ঘুম থেকে একটু সকাল সকালে উঠি, আর সকাল 7টার সময় ওঠার পরে 7টা থেকে 10টা পর্যন্ত আমার একদম দড়ির উপর থাকতে হয়, কারণ আমার হেল্পিং হ্যান্ড প্রায় 8টার দিকে আসে। সে মাত্র 2 থেকে আড়াই ঘন্টা আমাকে সময় দেয়। তার যেহেতু অন্য বাসায় কাজ থাকে, এর বেশি সময় দিতে পারে না। এই 2 আড়াই ঘন্টার ভিতরে আমার রান্না বান্না কমপ্লিট করতে হয় এবং বাসার সমস্ত কাজ সে কমপ্লিট করে দিয়ে যায়। আর যেহেতু সে রান্না বান্না সকল কোটা বাছা করে থাকে, তাই আমাকে সকাল সকাল উঠতে হয়। না হলে হয় কি, তার অন্য জায়গায় কাজ করতে যেতে সমস্যা হয়। জন্য আমি শুধুমাত্র সে আমার বাসায় সকাল সকাল কাজে আসে, এই জন্য আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আর এই আমড়ার সিজন আসলে না, আমার এই আমড়া দিয়ে আর ডিম দিয়ে কুরমাটা অনেক বেশি ভালো লাগে। অনেকে অনেকভাবেই কুরমা রান্না করে, কিন্তু আমার এই আমড়া দিয়ে কুরমা রান্না করলে না অনেক বেশি ভালো লাগে, সাথে একটু নারকেলের দুধ অ্যাড করলে। তাই যেহেতু দেখলাম যে আমড়া সিজন চলে এসেছে, আমি আমরাও এনেছিলাম বাজার থেকে, আর ডিমও ছিল বাসায়। তাই সকালেই মনে হলো যে আজকে নারকেলও পাঠিয়েছিল আমার শাশুড়ি, আমার মাও পাঠিয়েছিল আমার জন্য কিছু নারকেল, একটু দুধ করে কুরমাটা রান্না করেই ফেলি। আগে এই রান্নাটা না আমার হাজবেন্ড একেবারেই খেত না, ও আগে কখনো খায়নি, মানে আমার শাশুড়ি কখনো রান্না করে খাওয়ায়নি। প্রথম যেদিন তাকে রান্না করে দিয়েছিলাম, সে তো নাক ছিটকেছিল, বলছে তুমি আমরা দিয়ে ডিম দিয়ে কী রান্না করছো, টকের ভিতর ডিম কি ভালো লাগে? তারপরে খাওয়ার পরে সে তো মুগ্ধ হয়ে গেছে, আর আমার এই রান্নার ফ্যান হয়ে গেছে। আর এরপর থেকে এই ডিম আমরা রান্না করলে সে অনেক ভক্তি ভরে খায়, আমার মেয়েটাও খায়। যারা এই রান্নাটা এখনো খাননি, এই রেসিপিটা অবশ্যই আমার এই ভিডিও ফলো করে রান্না করে খাবেন, দেখবেন অনেক বেশি মজা। আর একবার এই ডিম দিয়ে আমরা দিয়ে খেলে আর ডিমটা অন্যভাবে রান্না করে খেতে ইচ্ছাই করবে না।